মোমেনাস কুকিংয়ে আপনাকে স্বাগত। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। 2 পিস গরুর মাংস দিয়ে এই ভর্তা রেসিপিটি করব। 2 পিস গরুর মাংস নিয়েছি, 2 টুকরা আদা নিলাম, 2টা বড় বড় পেঁয়াজ নিলাম, কয়েকটা শুকনো মরিচ নিলাম, কয়েকটা রসুন নিলাম। আশা করি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। গরুর মাংসগুলোকে না ছোট ছোট পিস করে আমি শিলপাটায় আগে ছেঁচে নিব। ছেঁচে নেওয়ার ফলে মাংসগুলো সুন্দর মতো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো লবণ দিব আর সরিষার তেল দিব আমি 1 টেবিল চামচ দিব, এখানে গুঁড়ো হলুদ। তারপর সবগুলোকে একসঙ্গে নেড়েচেড়ে আমি চুলায় বসিয়ে দেব। অবশ্যই হালকা গরম পানি দিয়ে মাংসগুলোকে সেদ্ধ করতে হবে। মিডিয়াম আঁচে এই মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে, আর মাংসগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন এর তেল বের হয়ে আসবে। আর দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। যে আমি কাটা পেঁয়াজগুলো দিয়ে দিব রসুনগুলো, যে রসুনগুলো খোসা ছড়িয়ে নিয়েছি, মানে 2 মুঠো রসুন হবে, সেই 2 মুঠো রসুন দিয়ে দিব। আর এর আগে দিয়ে দেবো আমি 1 মুঠো আদা কুচি। শুকনো মরিচ দিব আর কয়েকটা কাঁচামরিচ দেবো। ঝালটা না আপনাদের রুচি অনুযায়ী দিবেন। তাটা না বেশি ঝাল ঝাল হলেই ভালো লাগবে। গুলোকে একসঙ্গে আমি নেড়ে চেড়ে নিব। নাড়াচাড়া করার মধ্যে দিয়েই কিন্তু এগুলো সব সেদ্ধ হয়ে যাবে। পিসগুলো হালকা লাল লাল হয়ে যাবে আর শুকনো মরিচ, আদা, রসুন সব সেদ্ধ হয়ে যাবে। 1 ফোঁটাও পানি দেব না। নিচে লেগে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। সবগুলোকে ব্লাইন্ডারে ব্লাইন্ড করে নিব। আপনারা একটা শিলপাটাও বাটতে পারেন। ব্লাইন্ড করার সময় আপনারা খেয়াল রাখবেন যাতে বেশি মিহি না হয়, একটু হালকা হালকা যেন দানা দানা থাকে, তাহলে ভর্তাটা খেতে মজা লাগবে। ওই পাত্রের মধ্যে আমি ভর্তাগুলো ঢেলে নিব এবং গোল গোল করে শেপ করে নিব। আপনাদের সাইজ অনুযায়ী গোল গোল করবেন, কেউ ছোট করবেন, কেউ বড় করবেন, এটা আপনাদের ইচ্ছা। এইরকম একটি ভর্তার গোলা থাকলে না 1 প্লেট ভাত খাওয়া যায়, অন্য কোনো সবজি বা মাছ কিছুই লাগে না। ভিডিওটি যদি ভালো লাগে, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে কমেন্টসে জানাবেন। তা আজকের জন্য আল্লাহ হাফেজ।